কদমের বলে আর বেধ চলে কদমের মূলে যেন পাত পাতিয়া বসে আছে রে ও যেমন পাদ পাতিয়া বসে আছে রে আমিও বলার প্রাণ প্রতিবার তরি রে যেন পাত পাতিয়া বসে আছে রে আমিও বলার প্রাণ প্রতিবার যেন পাদ পাতিয়া বসে আছে রে সখী রে এ আমি কেন গেলাম নার জলে আমি কেন গেলাম যমুনার জলে আস্তে আস্তে দেখুন রাধারানী সখীদের বললেন সখী রে যমুনার ঘাটে যাইয়া এমন একজন বেয়াদ দেখে আসলাম। বেয়াদ অর্থ কি তা শিকারী, যে পশু পাখি শিকার করে। আপনারা বেয়াদ দেখেছেন? আপনারা দেখেছেন? সবাই দেখেছি। পশু পাখি যেভাবে শিকার করে আর ফাঁদ পাতায়, অমনি করে রাধারানী বললেন যে যমুনার ঘাটে যাইয়া এক অভিনব বেয়াদ দেখে আসলাম। আর সেই বেয়াদের ফাঁদে পড়িয়া লক্ষ লক্ষ জন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। রাধারানী আরো বললেন সখী রে দিয়া হাস সুদাতা অঙ্গ চটায়াতা আকি পাখি তাহাতে লাগিল ও সখী রে পাখি তাহাতে পড়িল ওরে মনোবৃত হেদকালি পড়ি আর পেরো জালে পড়িল রে আমার শূন্য দেহ পিঞ্জর রইল আমার শূন্য দেহ পিঞ্জির রহিল সখী রে কালিয়াকু তিলবানে কলশিল দড়ি টানে অতএয় তিল ব্রজবান সখী রে সখী রে তুলসীল ধরে টানে অতএব তিল ব্রজবা সখী রে আমার প্রাণটি মাত্র আছে বাকি তাও বুঝি যায় রে সখী প্রাণটি মাত্র তাও বুঝি যায় রে সখী কেঁদে বলে জগদানন্দ দাস আর কেঁদে বলে জগদানন্দ দাস আমি প্রাণে বুঝি আর বাঁচব না গো প্রাণ বুঝি আর আমি বাঁচব না গো সখী তোমরা ধরো ধরো গো প্রাণে বুঝি বাঁচব না গো সখী তোমরা আমায় ধরো ধরো গো প্রাণে বুঝি আর বাঁচব না গো ওরে প্রাণ
ওরে প্রাণে বুঝি বাজবো না গো। ওরে প্রাণে বুঝে বাজবো না গো। ওরে চোখে রাখলাম, প্রাণে বুঝি বাজবো না গো। এটা কার কথা? রাধারানী অন্তরঙ্গ মরমী সখীদের কাছে বলছে। দেখবেন সবার কিন্তু মরমী সখী সমান হয় না। কেউ আছে না রে কার মরমী সখী সবাই সবার কাছে সব কথা বলে না। রাধারানীর মরমী হচ্ছে ললিতা, বিশ্বকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, চম্পকা, লতিকা সখী। সখীদেরকে বলছেন, আমি যমুনার ঘাটে কি দেখলাম? যমুনার ঘাটে দেখলাম আমার কানুষে বিনোদ রায় গো সজনী, কানুষে বিনোদ রায়। আমার কানুষে বিনোদ রায় গো সজনী, কানুষে বিনোদ রায়। আমার কানুষে বিনোদ সজনী, কানুষে বিনোদ সগরে বিনোদ বিনোদ পরিহার, বিনোদ চিকুরে বিনোদ পরিহার। বিনোদ চিকুরে বিনোদ বলিহায়। পরিচে বিনোদ সজনী, বিনোদ আমার কানুষে বিনোদ রায় গো সজনী, ওই আমার কানুষে বিনোদ রায় গো সজনী, কানুষে বিনোদ রায়। আর বিনোদ তিলক বিনোদ কপালে, বিনোদ তিলক বিনোদ কপালে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে সখীরে, বিনোদ বিনোদ সাজে সখীরে, বিনোদ বিনোদ সাজে। আর বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে সখীরে, সখীরে বিনোদ বিনোদ সাজে সখীরে, বিনোদ আর বিনোদ মালায় বিনোদ গলায়, বিনোদ মালায় বিনোদ গলায়, বিনোদ বিনোদ তুলে সখীরে, বিনোদ বিনোদ তুলে সখীরে বিনোদ বিনোদ তুলে, সখীরে বিনোদ তুলে। আরে কোন বিনোদ বিনোদ হেরিয়া, কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, কোন বিনোদিনী বিনোদ কাতুনি, বিনোদ গাতনী, কাতুলা বিনোদ
যদনাথে বিনোদনা ঘর বিনোদ কদম্ব বলে সখীরে বিনোদ কদম্ব বলে বিনোদ কদম্ব বলে বিনোদ কদম্ব বলে ওরে কত বিনোদ বিনোদ হেরিয়া কত বিনোদী বিনোদ হেরিয়া কলসি বাসারে সজনী সে বিনোদ রায় ওই আমার মানুষে বিনোদ রায় গো সজনী মানুষে বিনোদ রায় আমার বিনোদ রায় গো সজনী মানসে বিনোদ রাধারানী যমুনার ঘাটে যাইয়া গোবিন্দ রূপ দেখে এসে সখীদের কাছে মনের ভাবগুলা প্রকাশ করছে আর বললেন কেমনে বলিব তারে গো সখী কেমনে বলিব তারে সে যে নবনট বড় শ্যামল সুন্দর দেখিনু নয়ন পানে কিরূপ দেখিনু মধুর মূরতি পীড়িত রসের সার আর হেনলয় মনে এথিল ভুবনে তুলনা নাই কো তার তুলনা নাই কতর আর আরো বললেন রাধারানী বড় বিনোদিয়া চূড়ার টালুনি কপালে চন্দন চাঁদ যিনি বিদু বড় বদল সুন্দর ভুবন মোহন ফাদ গগন মোহন পাদ অভিসার ভগবানের যত লীলা আছে তার মধ্যে অভিসার লীলাটা হচ্ছে অন্যতম বিরহের লীলা রাধারানী বর্তমানকার কীর্তনীয়রা অভিসার কীর্তন জানে না দেখবেন 2টা 2:30টা পর্যন্ত বাউলা গান গায় কীর্তনের মহাজনের পদ গায় না আর সুরগুলোরা তারা নকল করে গায় আগের আদি পদগুলা পাওয়া যায় না কীর্তনে বর্তমানে যারা কীর্তন করে হরি বল তো আমি অনেক জায়গায় অভিসার বাবাজি আমারও কইছে অভিসার আমি বলেছি আমারও দেওয়ার দরকার নাই বলেছে না আপনি গাইতে হবে কিন্তু এখনো যারা অভিসার বুঝে বা এরম মরমী যদি বক্ত হয় আমি অভিসার গাইতে খুব আনন্দ পাই অভিসার লীলা যদি সকাল 8টা পর্যন্ত গাওয়া হয় তাও ফুরাবে না ভগবান এত কৃপা করেছেন অভিসারের উপরে আমাকে যত লীলা পরিবেশনে ব্রতী হই তো অভিসারের মরমী বক্ত থাকতে হইব অনেক জায়গায় বক্তরা চলে যায় দামাইল টামাইল না হইলে বাউলা গানটার না হইলে বক্তরা চলে যায় আমি কই বাবা বাউলা গানের কীর্তনে আলাদা আছে হরিবল বাউলা গানের কীর্তনে আলাদা আছে কিন্তু আমি পারবো না আমি বলেছিলাম বাবাজি আমার কয় না আপনি গাইতে হবে তো আপনারা যে বসে আছেন ভালো লাগছে অভিসারের শোনার মতো এরকম মরমী বক্ত হইলে গাওয়া যায় রাধারানী বললেন ও ললিতা বিষকারে চৈতন্য চরিত্রামৃতে শ্রীল কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্রামৃতে শ্রীল কবিরাজ গোস্বামী উল্লেখ করলেন যে ভগবানের লীলা মাধুর্য পায় কখন জানেন যখন এই রাধারানীর পাশে মরমীরা যখন পরিবেষ্টিত হয় আস্তে রাধারানী রাধাকৃষ্ণ মুখ্য কিন্তু যখন সখী পরিবেষ্টিত হয় তখন লীলার মাধুর্যটা আরো বেশি বৃদ্ধি পায় এগুলো অনেক গুচ্ছতম কথা হরিবল রাধারানী আরো বললেন অন্য সখীরা ললিতা বিশ্বকা বলছে রাধে এক কাজ কর আস্তে গোবিন্দ ভজনটা তুই ছেড়ে দে কারণ তোর মান যাবে কুল যাবে হরিবল ভগবানকে যারা ভক্ত সঙ্গে আসে যারা কীর্তনে আসে তাদেরকে মানুষ মন্দ বলে এই কথাটা ললিতা বিশ্বকা ও রাধারানীকে বলছে তোর মান যাবে কুল যাবে ভগবানকে তুই ভালোবাসিস না রাধারানী বললেন গোবিন্দের সঙ্গে আমার 1 দিন 2 দিনের প্রীতি নয়
সখিরে গোবিন্দের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের প্রীতি, কেননা শুন তাহলে সখিরে শুন, শুনলো মরমি সই ওরে শুনলো মরমি সখী গো শুনলো মরমি আজি শোনাল মরমে সখী গো শোনাল মরমে বলে শুনলো মরমি সখী গো শুনলো মরমি আজি শোনাল মরমে সহি গো শোনাল মরমে জন্ম হইল ওরে যখন আমার জন্ম হইল আমি নয়ন বুঝিয়া রইব শুনলো মরমি আমি নয়ন বুঝিয়া রইব শোনাল মরমে আহারে শুনলো মরমি সখী গো শুনলো মরমি শোনাল মরমে সহি গো শোনাল মরমে রাধারানী কি বলছেন? বলে সখিরি রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। বলেন আমার যখন জন্ম হয়েছিল রাধারানী ছিলেন জন্মন্ধ, ঠিক না নেই? রাধারানী জন্মন্ধ ছিলেন এবং পূর্ব জন্মে রাধারানীর মনের এই বাসনা ছিল, দয়াময় দাপর যুগে পাঠাও, আমার সমস্যা নেই, কিন্তু আমি জন্মগ্রহণ করে যেন তোমার বদনটা যেন আমার প্রথম আমার দেখা হয়। রাধারানী বললেন সখিরে আমি জন্মন্ধ ছিলাম, শুনলো মরমি সই, যখনও আমার জন্ম হইল নয়ন মজিয়া রই, কিন্তু দিতে ক্ষীরদা জলরি আমার মুদিত নয়ন দেখি, জলনি আমার করে আহাকার মুদিত নয়ন দেখি। রাধারানীর মা কীর্তিদা সবাইকে ডেকে ডেকে বললেন, শোনো শোনো, তোমরা দেখে যাও, আমার একটা অন্ধ মেয়ে হয়েছে, সোনারও পুতুলি কত সুন্দর, কিন্তু নয়ন নেই, দেখতে পায় না।